আসসালামু আলাইকুম। ১ থেকে ১২তম নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়ে কিছু কথা বলবো। পাশাপাশি নন এমপিও শিক্ষক যারা ভাতের অধিকারের জন্য দীর্ঘ ৪৬ দিনের মতো প্রেস ক্লাবে আন্দোলন করছে তাদের নিয়ে কথা বলবো। দেখেন, নন এমপিও শিক্ষকরা কিন্তু দ্রুত প্রজ্ঞাপন পেয়ে যাবে আশা করছি, কারণ এদের আন্দোলনটা খুবই সুশৃঙ্খল ছিল, ঐক্যবদ্ধ ছিল এবং যৌক্তিক দাবি ছিল যে বিগত অনেক শিক্ষকরা আছেন, আপনারা দেখতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৬ বছর ধরে বেতন পায় না, কোথায় ভাত পায় না, তারা কিন্তু আন্দোলন করতে করতে কেঁদে ফেলেছে। পুলিশ তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ এই আন্দোলনটা ছিল ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল। এবং এটার ভিতরে কোনো কে লিডার হবে, কে মানে নেতৃত্ব দিবে, এই ধরনের কোনো সমস্যাটা এখানে ছিল না। সম্পূর্ণ ঐক্যবদ্ধ একটা আন্দোলন ছিল, যৌক্তিক আন্দোলন ছিল, ভাতের অধিকার নিয়ে আন্দোলন ছিল। সেই আন্দোলনটা কিন্তু খুব দ্রুত সফল হবে আশা করছি। রবিবারের দিন এর প্রজ্ঞাপনটা আমরা পেয়ে যাব এবং এই সফলতার মুখ দেখবে এই যারা নন এমপিও শিক্ষক তারা। কারণ একটাই কারণ, সেটা হলো যৌক্তিক আন্দোলন নিয়ে যৌক্তিকভাবে এটা কিন্তু সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। এখানে যারা মিডিয়া কর্মী ছিল প্লাস এখানে যারা শিক্ষকরা ছিলেন সবাই কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলেন যে এই আন্দোলনটা সফল হোক। আচ্ছা, আপনারা কি জানেন যে যতগুলো এই পর্যন্ত যতগুলো সরকারের আমলে শিক্ষক আন্দোলন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে, এক কথা আমি বলছি ১৯৭১ সালের পরে যতগুলো শিক্ষক আন্দোলন হয়েছে, কোন আন্দোলন কি বৃথা হয়েছে? আমার মনে হয় কোন শিক্ষক আন্দোলনই কিন্তু বৃথা হয়নি। সবগুলো আন্দোলনই সফলতার মুখ দেখেছে। নন এমপিও শিক্ষকরাও এমপিও পাবে, এর সুবাতাস ববে, এটাও একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ এদের এমপিও না দিয়ে এই সরকার যেতে পারবে না, কারণ এটা খুবই যৌক্তিক দাবি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচাইতে বেশি কৌশল এবং বৈষম্যের শিকার ছিল এই এই নন এমপিও শিক্ষকরা। তাদেরকে বিভিন্ন শর্তের বেড়াজালে সামনে একটা মূল্য ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে ২৬ বছর ধরে অবৈতনিক রাখা হয়েছিল। তাদের সামনে কিছু মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আপনাদেরকে কাম্য শিক্ষক লাগবে, কাম্য স্টুডেন্ট লাগবে। অথচ বিধি মোতাবেক যাদের নিয়োগ ছিল, বিধি মোতাবেক একটা সরকারি বিধি মোতাবেক যাদের নিয়োগ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে সেই শিক্ষকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ন্যূনতম ভাতটা দেওয়া হবে না। তারা পাঙাশ মাছ, দেশি মুরগি, ইলিশ মাছ এগুলো চাচ্ছে না, তারা শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের অধিকার চেয়েছিল। সেই শিক্ষকরা সেই ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এটা বেশি ঘটেছিল, কিন্তু বর্তমান সরকার এই নন এমপিও শিক্ষকদের বেতন না দিয়ে, এক কথায় বেতনটাকে অ্যাপ্রুভ না করে কোনো মতেই এই এখন নির্বাচনের দিকে যেতে পারবে না, এক কথায় মেয়াদটা শেষ করতে পারবে না। অবশ্যই নন এমপিও শিক্ষকদের বেতন কমপ্লিট করে দিতেই হবে, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে যারা ১ থেকে ১২তম নিয়োগ বঞ্চিত শিক্ষক আছেন, এদের আন্দোলনটা দীর্ঘায়িত হচ্ছে, তবে এদেরও যৌক্তিক দাবি যে বিগত সরকারের সময় এরাও কিন্তু বৈষম্যের শিকার। ১ থেকে ১২তম নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষক আছে এদের যদি প্রপারলি সব জায়গায় নিয়োগগুলো দেওয়া যেত এবং পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হতো, তাহলে কিন্তু এই জটটা লেগে থাকতো না। আমার মনে হয় এদের ভিতরে একটু ঐক্য, যে এক কথায় এই আন্দোলন যারা করছে ১ থেকে ১২তম, এদের ভিতরে একটা ঐক্য প্রয়োজন ছিল। সেই ঐক্যটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়নি, যার কারণে এই আন্দোলনটা আরো বেশি দীর্ঘায়িত হচ্ছে। তবে এটাও কিন্তু অনেক যৌক্তিক দাবি। তারা কিন্তু অটো পাশে পাশ নয়, তারা দক্ষতার মাপকাঠিতে এক কথায় এনটিআরসি এর যে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে উত্তীর্ণ, এরা কিন্তু এসএসসি পাস, ইন্টার পাস, এবং এদের কিন্তু চাকরির সনদ, এটা কিন্তু কোনোভাবেই একাডেমিক কোনো সনদ না। আর এই সনদ দিয়ে কিন্তু প্রায় 50% নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই কিন্তু চাকরি করছে। অথচ 40 মার্কস পেয়ে অনেকেই এই নিবন্ধন সনদ দিয়ে চাকরি করছে বা চাকরি সনদ দিয়ে চাকরি করছে। আবার দেখেন, একদম 80% মার্কস পেয়ে অনেকেই কিন্তু নিয়োগ বঞ্চিত। সুতরাং আমি বলবো যে এই দুইটা প্রায়োরিটি সরকারের কাছে, যেমন নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন গুরুত্বপূর্ণ হলো এই দুইটা বিষয়। একটা হলো নন এমপিও শিক্ষকদের এমপিওটা এক কথায় সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সবগুলো স্বীকৃতিপ্রাপ্ত, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত, এবং যাদের নিয়োগ হয়েছে তারাও কিন্তু সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত। এদের বেতন বঞ্চিত রাখার কোনো সুযোগ নেই এবং কোনো সরকার সেটা পারবেও না। যারা করতে যাবে তারা কিন্তু ফ্যাসিস্ট হিসেবে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। কিন্তু একটা কথাই বলবো যে ১ থেকে ১২তম যারা নিয়োগ বঞ্চিত, এদেরও যৌক্তিক দাবি। এদের হলো প্রত্যেকটা একটা, আপনারা সবাই জানেন যে ১২তম যারা এক কথায় ১২তম পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু শূন্য পদের বিপরীতে টেকানো হয়েছিল, তারা কিন্তু সবাই চাকরি পাননি।
সুতরাং 1 থেকে 12তম পর্যন্ত এদের চাকরি প্রপারলি নিয়োগ কমপ্লিট করার পরে যদি পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু ভ্যাকান্সির ভিত্তিতে নেওয়া হতো, তাহলে কিন্তু এই জট তৈরি হতো না। এখানে কিন্তু এনটিআরসি কর্মকর্তারা টাকা পয়সা লুটপাটের একটা চিন্তা করেছিল, কারণ পরীক্ষা দিলেই 14 লক্ষ পরীক্ষা দেয়। আমি বিগত ভিডিও বলেছি 300 টাকা থেকে 500 টাকা যদি ভর্তি ফি হয়, তাহলে কত টাকা তারা লুটপাট করেছে চিন্তা করে দেখেন। আবার কিন্তু গণবিজ্ঞপ্তির নামে কিন্তু এক একজনকে 200-300 করে এখানে কিন্তু আবেদন করিয়েছে, সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সুতরাং এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো বাংলাদেশে থাকবে না। নন এমপি শিক্ষকদের ঐক্যের কারণে তারা কিন্তু খুব দ্রুত এমপি হতে যাচ্ছে। আর নিয়োগ বঞ্চিত শিক্ষকরাও খুব ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলনটা চালিয়ে যায়, সরকারের কাছে যৌক্তিকভাবে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু এই চাকরিটাও হবে। কারণ সরকারের একটা কমন সেন্স বলে কথা আছে, এই কমন সেন্সের মাধ্যমে তারা কিন্তু নিয়োগটা দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।